পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফত সহ ৪ জনের বিরুদ্ধে ১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গতকাল গুলশান থানায় মামলাটি করা হয়। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৮ সালে নাফিস সরাফত তার সহযোগী ডক্টর হাসান তাহির ইমামকে সঙ্গে নিয়ে রেস ম্যানেজমেন্ট পিএলসি নামে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গড়ে তোলেন। পরে তারা মিউচুয়াল ফান্ডের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন। তদন্তে দেখা যায়, সেই অর্থ দিয়ে তারা তৎকালীন ফার্মার্স ব্যাংকের শেয়ার কেনেন এবং ব্যাংকের পর্ষদে জায়গা করে নেন। নাফিস সরাফত তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদকেও সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক বানান। অভিযুক্তরা ফান্ডের টাকা দিয়ে মাল্টি সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউস কিনে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন। এছাড়া পদ্মা ব্যাংকের অর্থ ব্যবহার করে বিভিন্ন ফান্ড ও প্রতিষ্ঠান কেনার প্রমাণও পাওয়া গেছে।